হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভ্রামরী, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর এখন বাজে 6:20 মতো। তো বিকেলবেলা এখন আমরা বেরিয়ে পড়েছি টুকটাক কেনাকাটির জন্য। আর আমার মাম্মার স্কুলে পরশুদিন প্রোগ্রাম আছে, তো ওই জন্য লেগিংস কিনতে হবে, স্কুল থেকে ইনার টিনার কিনতে হবে। ওগুলো আমার ঘরে রাখা ছিল না মেয়ের, ওই জন্য ওগুলোও কিনতে বেরিয়েছি। ওর পাপা এতদিন তো ছিল না, ওর পাপা এই 1-2 দিন হলো এসছে বাড়িতে, তো ওই জন্য কিনতে বেরিয়েছি ওসব জিনিস। আরও টুকটাক জিনিস কিনবো। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। এই যে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, এগুলো হলো রাধামণি বাজার। এটাকে রাধামণি বাজার বলে। আর আমাদের এখানে রাধামণি বাজার খুব ফেমাস। অনেক জায়গা থেকে লোকজন আসে এখানে টুকটাক হোলসেল বিজনেসের কেনাকাটি করতে। তো যাই হোক, এখানে বেড়েছে, এখানে একটু সস্তায় পাওয়া যায়। হ্যাঁ, সস্তা বলতে গেলে একদম সস্তা না, তাও সস্তায় একটু পাওয়া যায়। তো আমি প্রথমেই দেখে নেব একটা শাড়ি, সুতির ছাপা শাড়ি। তো চলো সেই শাড়িটা আগে দেখে নিই। সুতির ছাপা কত করে গো? 230 টাকা। হ্যাঁ, 230। তার থেকে কম? আর ওইগুলো? ওগুলো 270 টাকা। দেখাও তো একটু খুলে। একটা দুটো দেখাচ্ছিল, সেগুলো পছন্দ হয়নি আমার, ডিজাইনগুলো পছন্দ হয়নি, কালারগুলো তেমন ভালো লাগছে না। আর এই শাড়িটা দেখো পছন্দ করলাম, হলুদ লাল রঙের। এই শাড়িটা আশা করি ভালো লাগবে, যেই পরুক তাকে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এই শাড়িটাই নিয়ে নিলাম 200 টাকা দিয়ে। 230 বলছিল, আমি 210 দিয়েছি ওকে। তো এরপরে আমি যাব সায়ার দোকানের দিকে। তো পাশেই সায়ার দোকান আছে, চলো সায়ার দোকানের দিকে চলে যাই। সায়ার দোকানে চলে এলাম। এখানে ফুটপাতে বিভিন্ন ধরনের সায়া বিক্রি হয়, গোল কাটে, 6 কাটে সায়া বিক্রি হয়। আর আমি এগুলো নিয়েছিলাম 6 কাটের সায়া। তো 6 কাটের আমি 3টে সায়া নিয়ে নিলাম, কারণ আমার বপি আমাকে 3টে সায়া নিয়ে যেতে বলেছিল এখান থেকে, ওই জন্য আমি 3টে সায়া নিয়ে নিলাম। এগুলো খুব প্রাইজের মধ্যেই আছে, খুব হাই রেঞ্জের নয়। আর এই কালারটাও দেখো হালকা কালার, এই কালারটাও একটা নিয়ে নিলাম, হলুদ রঙের একটা, আর রানী কালারের একটা, আর এই হালকা কালারের একটা। এই 3টে শাড়ি আমি নিলাম। এবার এখানে পে করে আমি যাব আমার মেয়ের লেগিংস দেখতে। আমার মেয়ের লেগিংস কোথায় আছে। আমার ফোনপে থেকে যখন পে করতে গেলাম তখন পে হলো না, গভর্নমেন্ট ব্যাংকের সার্ভার ডাউন চলছে বলে। ওর যেহেতু প্রাইভেট ব্যাংক, ওই জন্য ওখান থেকে হয়ে গেল, ওর পে হয়ে গেল। এবার আমরা তমলুক ছেড়ে রাধামণি ছেড়ে বেরিয়ে যাচ্ছি তমলুকের দিকে। তমলুকে গিয়ে লেগিংস দেখবো, কারণ এখানে অনেক দোকানেই দেখতে চাইলাম, লেগিংস ঠিক দেখাতে পারলো না। আমার মেয়ের সাইজেরও নেই, 34 দেখাচ্ছিল, 36 দেখাচ্ছিলো, তো ওগুলো আমার মেয়ের বড় হয়ে যাবে। ওই জন্য তমলুকের এই দোকানটার থেকে আমার মেয়ের স্কুলে যাবতীয় জিনিস নিই। এই দোকানটাতে চলে এসেছি, মা তারা ড্রেসেস। এখানে আমার মেয়ের সমস্ত জিনিস পাওয়া যায়, স্কুলের জিনিস, স্কুলের জামা, লেগিংস টেগিংস। এই দোকানটা থেকে প্রোগ্রাম আছে বলেই তো লেগিংস নিতে এসেছি। প্রোগ্রাম আছে একটা মন্ডেশ্বরীতে মনে হয়। ওই খাও, হ্যাঁ মাম্মা, ওই যে সাতমোনা কিনবে, ভালো লাগে একটা দিন না, এগুলো দুটো দিয়ে খুলে একটু দেখি দিন। এটা সেই কটন নয় তো, মানে ধুলে পরে খেপে যাবে। স্কুলের মনে লেগিংস নিয়ে গেছিল, নেভি ব্লু মনে হচ্ছে, নেভি ব্লু নিয়ে এসেছিলেন মনে হচ্ছে, তাতে কিছু হয় না। নেভি ব্লু, হ্যাঁ নেভি ব্লু মনে নিয়ে গেছে, মন্টেশ্বরী। হ্যাঁ। লেগিংস কেনা হয়ে গেল। এবার ওর বাবা বলছিল একটু চপ খাবে, তো আমি বললাম হ্যাঁ চলো, চপ খেতে তো আমারও ভালো লাগে। ওই জন্য ওই চপের দোকানে দাঁড়ালাম, একটা চপ খাবো আমি আর ওর পাপা। আমার মাম্মাকে বললাম খেতে, আমার মামা বললো না আমার এখন খেতে ইচ্ছে করছে না চপ। তো এখানে বিভিন্ন ধরনের চপ আছে, বোম আছে, পেঁয়াজি আছে। তো আমি আলুর চপটাই নেব, ওর পাপার একটা, আমার একটা। না কিচ্ছু খাবো না আমি, খাবো না আমি, আমার ভালো লাগে।
এবার আমরা চলে যাচ্ছি রিলায়েন্সের দিকে। রিলায়েন্সে ঢুকবো, আমার মেয়ের একটা টপ কিনবো, একটা লেগিংস কিনবো। এটা ওর প্রত্যেকবারে ফান্ডা, ও পুজো যায়নি না কেন একটা টপ রিলায়েন্স থেকে আর একটা লেগিংসের মতো মানে ওই মিকি মাউস আঁকা কিংবা কোনো ছবি আঁকা যাই হোক ওরকম টাইপের একটা নেবেই। তো ওই জন্য এখন যাচ্ছি রিলায়েন্সে ওর জন্য একটা টপ কিনতে আর একটা লেগিংস কিনতে। তো চলো রিলায়েন্সে ঢুকি। আসতে মা, ফুল হাতা দেখবি না সামনে? ও আচ্ছা, এগুলো হাফ হাতা মা, এত দূর হাতা নে নে একটা। কেন হ্যাঁ, ফুল হাতা কোথায় বাবা? হ্যাঁ এগুলোই ফুল হাতা, এগুলো ফুল হাতা সব। দেখি এই কালারের খুব কম আছে, দেখি এই কালার একটা দেখাও তো, 7 থেকে 8। তুই তো সব কালার তো পরেছিস, একটা একটা খুলে দেখ না, নতুন কালার দেখ না দেখি। দেখি ভালো লাগছে মামা, এই কালারটা তুই পরিস নি তো? কোনটা দেখ, কোন কালারটা নিবি দেখ। সব ফুল আছে। হ্যাঁ এগুলো সব ফুল আছে। ইয়েলো না হোয়াইট কালার, দারুণ কালার আছে। প্রজাপতি আঁকা আছে সামনে দেখ, ওটা হয়ে যাবে, আর মাপতেও হবে না, ওটা আর মাপতে হবে না। ওর সামনে ফেলো না, সামনে দিয়ে ফেলো, দেখ সুন্দর কালারটা লাগবে, দারুণ কালার রে মা, হয়ে যাবে এটা। চল এটা 7 থেকে 8 বছরের আছে। এত ভালো মিকি মাউস। এবার আমরা চলে এসেছি ব্লু হেভেনে, মানে একটা রেস্টুরেন্ট। এখানে ঢুকে টুকটাক জিনিস খাবো, খেয়ে তারপর বাড়ির দিকে যাব। তো একটা কথা আমি বলি, সম্মানটা এমন জিনিস না, সম্মানটা সবসময় দিলে তাই ফেরত পাওয়া যায়। আমাকে যে সম্মান করবে না আমি তাকে কোনোদিনই সম্মান দেব না, আমাকে যে সম্মান করবে আমিও তাকে সম্মান করব। আর ভালোবাসার ক্ষেত্রেও তাই, আমাকে যে মন থেকে ভালোবাসবে, ভালোবাসা জিনিসটা না বোঝা যায় পুরোপুরি। যে ভালোবাসবে আমি তাকে উজাড় করে ভালোবাসা দেব, আমাকে যে ভালোবাসবে না 1 টাকার কুড়ি বলে মনে করবে আমি তাকে 50 পয়সার কুড়ি বলেও মনে করব না। তো যাই হোক, এবার আমরা টেবিলে বসি, দেখি টুকটাক খাওয়া দাওয়া করি, তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। ওর বাবা নিয়ে নিয়েছে চিকেন ক্লিয়ার স্যুপ। তো ওর বাবা এখানে আসলেই স্যুপটাই খায়, স্যুপটা খেতে ভালোবাসেও, আর আমিও ওর থেকে একটু ভাগ বসাই, আমারও খেতে ভালো লাগে। ক্লিয়ার স্যুপ চিকেন দেওয়া থাকে খালি, কিন্তু এর মধ্যে একটু বাটার দিলে বেশি ভালো লাগে। তো এখানে বাটারটা ইউজ করে না মনে হয়, দেয় না। এবার আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা চলে এসেছি, আর এখানে রেলগেট পড়ে আছে বলে আমরা ওয়েট করছি। এখানে ট্রেন যেতে প্রচুর টাইম নেয়, আর ট্রেন চলে গেলেই আমরাও বেরিয়ে যাব। আমার মা এখন চলে আসলো বাজার করে। বাড়িতে আজকের মতো মোটামুটি বাজার শেষ, বাজার তেমন কিছুই করি ইনার, তো ওই জন্য ইনারটা লেগিংসটা কিনতে গিয়েছিলাম। আর আজকে সকালে আমাদের বাড়িতে একজন এসেছিল, একটা বউ, তো তার মেয়ের বিয়ে। আমাকে সকালবেলা বলছিল টাকা দাও, তো আমার হাতে টাকা ছিল না, তখন আমি বলেছিলাম তাহলে মেয়ের বিয়ে যখন একটা শাড়ি আমি দেবো, বলে হ্যাঁ সুতির ছাপা দিলেও হবে। ওই জন্য গরিব মানুষ তো, সুতির ছাপা একটা শাড়ি এনেছি মেয়েটার জন্য। মেয়েটা অল্প বয়স, পরে মানে বিয়ের কাজগুলো করবে, ওই জন্য পরশু দিনও আসবে নিতে, শাড়িটা দেবো, শাড়িটা এনেছি। দেখে না, আরেকবার দেখো তোমার এদিকে দেখো মায়ের।
আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। যারা নতুন ভিউয়ার্স ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমার পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।